হযরতে ইসমাঈলকে শোয়া দিয়া ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়া দিয়া ইব্রাহিম পয়গম্বর যখন ছুরি চালায়া দিবে, এমন অবস্থায় আল্লাহ ডাকতে বলেন, ও জিবরাইল, আর থাকা যায় না, যাও যাও ইসমাঈলকে বাঁচায়া নাও। ইসমাঈলকে সরাইয়া নিয়া একটা জান্নাত থেকে পশু নিয়ে গিয়া ওই ইব্রাহিমের ছুরির তলায় চালায়া দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল তাই করলেন। সেই দিনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা ব্যবহার করে জমিনে আসেন। এই অল্প সময়ে জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে এসে ছুরির নিচে দিতে হবে, ইসমাঈলকে টান দিয়ে সরাইতে হবে। তাই করলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইলেন। পশুকে জবাই করার সময় যে সাউন্ড একটা হয়, সাউন্ডটাও চলে আসলো। রক্তের ছিটা এসে যখন হাতে লেগে যায়, ইব্রাহিম পয়গম্বর আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ পড়লেন। কারণ আমি আমার কাজ সম্পন্ন করতে পেরেছি, গরম রক্ত আমার হাতে টাচ লেগেছে। এতক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম, পাইলাম না, এবার জবাই হয়ে গেছে। এইবার হযরত ইব্রাহিম পয়গম্বর দেখার জন্য চোখের পট্টি যখন খুললেন, দেখা যায় না না ইসমাঈল তো পাথরের উপরে বসা, ছুরির নিচে একটা সুন্দর জান্নাতি পশু জবাই হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال النبي صلى الله عليه وعلى آله وسلم وأنه ليأتي يوم القيامة بقرونها وشعارها وأذلافها، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহিয়ান গরিয়ান অসীম দয়ালু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন কাজ কাম থেকে ফারিগ করে সুস্থ রেখে মনোরম পরিবেশে আমাদেরকে ঈদগাহে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শানে অন্তঃস্থল থেকে ভালোবাসার সাথে ঈমানি আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কন্ডারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন, ঈদুল আযহা। আজকে কোরবানির দিন। কোরবানি ভিন্ন একটি ওয়াজিব ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই কোরবানি এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরবানির মাধ্যমেই বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, আল্লাহ পাককে রাজি খুশি করে জান্নাতের মালিক হয়ে যাবে।
এজন্য কুরবান শব্দের অর্থই হলো নিকটবর্তী হওয়া। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যে কোনো পশুকে জবাই করার নাম হলো কোরবানি। এই কোরবানির ইতিহাস মানব জাতি পৃথিবীর বুকে আসার শুরু লগ্ন থেকেই কোরবানির ইতিহাস জারি হয়ে গেছে। হযরত আদম পয়গম্বর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম মানব। আদম পয়গম্বর থেকেই কোরবানি চালু হয়ে গেছে। তবে আমাদের কোরবানি ঐতিহ্য বহন করে হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস থেকে। এই কোরবানি করতে হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেননা আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে রাজি খুশি হন, সে বান্দা বান্দি জান্নাতের মালিক হয়ে যায়। এই কোরবানির ইতিহাস যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে আসলে আমরা যে কোরবানি করতেছি শুধু পশুর মধ্যেই অনেকেরই সীমাবদ্ধতা রয়ে যায়। আমাদের কোরবানি অনেকেরই পশুর কোরবানির মধ্যেই সীমাবদ্ধতার মধ্যে থেকে যায়। কিন্তু আসলে কি কোরবানি পশু কোরবানির ইতিহাস বা পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ এটা নয়। আমরা যদি একটু গভীরভাবে আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে যে না, কোরবানি শুধু গরু, ছাগল, মহিষ, ভেড়া, দম্বা কোরবানি করলেই দায়িত্ব শেষ হয় এমনটা নয়। সঙ্গে সঙ্গে মানুষের নফসকে কোরবানি করাই হলো মূলত কোরবানি। তো এই কোরবানি বিভিন্ন ধরনের হয়ে থাকে। জানের কোরবানি, মালের কোরবানি, বিভিন্নভাবে আল্লাহ পাক মানুষের থেকে কোরবানি নিয়ে থাকেন। তবে সমস্ত কোরবানি, সমস্ত ইবাদত বন্দিগি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র রব্বুল আলামিনের জন্য। তিনি হলেন আমাদের রব। আল্লাহর গোলাম, সমস্ত ইবাদত করতে হয় আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পর, আল্লাহ পাক কুরবানির পূর্বে নামাজের কথা বর্ণনা করলেন। মানুষকে বোঝাইতে চায়, বান্দা বান্দি শোন, দুনিয়ার জমিনে যত ইবাদত আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি পাঠাইছি, দুই ইবাদতের মাধ্যমে বান্দা বান্দি তোমরা সহজেই আমার নৈকট্য অর্জন করতে পারবা। একটা ইবাদত হলো নামাজ, আর একটা ইবাদতের নাম হলো কোরবানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে চাঙ্গা করে বানাইলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে মেধা শক্তি দান করলাম, বুঝ শক্তি দান করলাম। ও বান্দা বান্দিরে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক হুকুম লাগাইলাম, দুনিয়ার জমিনে যাইবা, মন মতো জীবন যাপন করবা, চলবা নাও। কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা জাতিকে ওভারটেক করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তোমাদের পূর্বে দুইটা জাতি আমি আল্লাহ পাক জমিনের বুকে পাঠাইলাম। এক জাতি হলো ফেরেশতা জাতি, আর এক জাতি হলো জিন জাতি। জিন জাতিরাও আমার ইবাদত করত, কিন্তু বেশি ফিতনা ফাসাদ করার কারণে আমি আল্লাহ পাক জিন জাতিকে বিতাড়িত করলাম। আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছিলাম, তারা মুহূর্তের মধ্যে গুনাহ করে, এমনটা তারা জীবনেও করে নাই। ফেরেশতাকে গুনাহ করার তাকত দান করি নাই। আমি আল্লাহ পাক শখ জাগলো তোমাদেরকে বানাইব, দুনিয়াতে এমন মানুষ পাঠাইব যাদের মধ্যে গুনাহের স্বাদ বোঝার ক্ষমতা আমি আল্লাহ পাক দেব।
তারা গুনাহের স্বাদ বুঝবে, তারা নেক কাজের স্বাদ বুঝবে। সব কিছু বোঝার উপযুক্ত বানাইয়া আল্লাহ পাক আমারে আপনারে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ ডাক দে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক দুনিয়াতে একটা পরীক্ষার হল বানাইলাম। তোমাদেরকে বিভিন্ন আইটেমের খাবার ব্যবস্থা করলাম, তোমাদের বিভিন্ন প্রকারের নিয়ামতের ব্যবস্থা করলাম। তবে ভিন্ন দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের ইবাদতের আমি আল্লাহ পাক হুকুম লাগাইলাম। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক পাঠাইয়া যেমন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন, তেমনি ভাবে বিভিন্ন ধরনের হুকুমও আল্লাহ পাক আমাদের উপরে লাগাইছেন। সুতরাং একজন মানুষ খেয়াল খুশি মতো জীবন যাপন করতে পারে, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সব জিনিসের একটা সিস্টেম থাকার দরকার। আমরা যতগুলো কাজ করি, প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে এবং প্রত্যেকটা কাজের একটা সিস্টেম থাকে। সিস্টেম অনুযায়ী কাজ করলে অল্প সময়ে কাজটা সম্পন্ন করা যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বাতলায় দিলেন পয়গম্বরের মাধ্যমে। পয়গম্বর একজন মানুষ জমিনের বুকে যাবে, দুই ধরনের ইবাদত লাগাইলাম। বান্দার মনের সঙ্গে এক ধরনের ইবাদত, সেটা হলো ঈমান সম্পর্কে, আকীদা সম্পর্কে ইবাদত। বান্দা বান্দি মুমিন যদি হয়, আকীদার ঘর পূরণ করতে হয়, ঈমানের ঘর পূরণ করে মানুষটা মুমিন হয়ে যাবে, মানুষ তার মুসলমানের খাতায় নাম উঠে যাবে। এ মুসলমান ইমানদার, কেন আমাদের মুসলমান বলা হয়, কেন ইমানদার বলা হয়? বলে যে আমার আকীদা বিশ্বাসটা হলো আল্লাহ পাকের দেওয়া আকীদা বিশ্বাস, জন্য আমরা মুসলমান হয়ে গেলাম। মুসলমান হইলাম, দায়িত্ব শেষ হয়ে গেলে এমনটা নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যারা মুসলমানের খাতায় নাম লেখাবে, যারা বলবে আমি ইমানদার, ওই মানুষগুলোকে লক্ষ্য করে বলেন তারা যেন জমিনের বুকে সিজদায় অবনীত হয়। যে বান্দা বান্দিগুলো সিজদা করবে, পয়গম্বর জানায়া দেন, ওই মানুষগুলোকে জাহান্নামে পোড়াবো না, নামাজ নামের শক্তি দিয়ে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। মুসলমানি বুয়াত গরদান নিহাদান আইনান খুতবাত সতে খাজাদান গর্ব সরত আদমি ইনসাবুদে আহমদ বুঝলো হামেক সাবুদে। তাহলে একজন মানুষ ঈমান আনয়নের পরে সর্বপ্রথম যে কাজ করতে হবে, এই ব্যক্তিকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন যদি আমরা হিসাব কিতাব নিয়ে বসি, তাহলে আজকে আমরা ঈদগাহে এসেছি তো অনেক ভালো কথা, অনেক বড় একটি ইবাদতের জন্য সমাবেত হয়েছি। যদি আমি প্রশ্ন করি, ভাই ফজরের নামাজটা কি জামাতে হয়েছে? শতকরা 80% মানুষ ফেল হয়ে যাবে। অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব জমানো হবে। তো কই, মাশাআল্লাহ আমরা কুরবানি করি, অনেকেই কুরবানি করি, কিন্তু তার চেয়ে বড় ইবাদত হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, নামাজের গুরুত্ব বলতে গেলে অনেক বলতে হয়, সময় নাই। ছোট্ট একটা লজিক দিয়ে যাই, নামাজ কেমন গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে পর্যন্ত, অর্থাৎ আমাদের নবী বিশ্ব নবী পর্যন্ত যত হুকুম আহকাম জমিনে পাঠাইলেন, আদম পয়গম্বরকে কিতাব দেওয়া হয়। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আদম পয়গম্বরকে কিতাব দিলেন। मूसा पैगम्बर के किताब दाहाय अल्लाह पाक जिब्राइलेर माध्यमे किताब पाठाया देय हुकुम गुलानो पाठाया देय समस्त इबादतेर हुकुम अल्लाह पाक एकजन फेरेश्तार माध्यमे जमिनेर बुके पाठान तिनि हलेन जिब्राइल आलाइहिस सालातु वास सालाम। जाकातेर हुकुम आसबे अल्लाह पाक डाक दे बोलेन जिब्राइल आमार बंधुके जाकातेर खबरटा दिया दाओ।
রোজার হুকুম আসবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে রমজান মাসের রোজার খবরটা পাঠায়া দাও। কোন জিনিস খাওয়া যাবে আর কোন জিনিস খাওয়া যাবে না এটা তুমি পৌঁছায়া দাও। কিন্তু নামাজের সময় যখন আসলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এটা তোমার হাতে দিলে এর দায়িত্ব পালন শেষ হবে না, এর হক আদায় হবে না। আমি আল্লাহ পাক জমিনবাসীর জন্য এমন একটা ইবাদত পাঠাইতে চাই, ও জিবরাইল, তোমার হাতে দিয়ে দিলেই তো এর হক আদায় হয় না। আমার পয়গম্বরকে সংবাদ জানায়া দাও, পয়গম্বরকে বলো আমার মেহমান হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার আরশে আজিমে। আল্লাহর গোলাম হজের হুকুম আসলো জমিনে, নামাজের হুকুম জমিনে আসে নাই। পর্দার হুকুম আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জমিনে পাঠায় দেয়, নামাজের হুকুম আল্লাহ পাক জমিনে জিবরাইলের মাধ্যমে পাঠায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, জমিনের বুকে যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সমস্ত ইবাদত পালন করার জন্য মানুষের কপাল ঠেকাইতে হয় না, জমিনে হাঁটু গাড়তে হয় না। আল্লাহ পাক মেন অঙ্গ প্রত্যঙ্গ গুলোর দ্বারাই আল্লাহ পাক নামাজ নামের ইবাদত নিয়ে থাকবেন। আল্লাহর গোলাম একটু চিন্তা করতে হয়। আল্লাহ ডাকতে বলেন, যেহেতু নামাজ নামের ইবাদত বড় ইবাদত, আমার বন্ধুকে জমিন থেকে উঠাইয়া আরশে আজিমে আমি আল্লাহ পাক নিয়ে সে নামাজ নামের ইবাদত আমি উম্মতের জন্য দান করলাম। আরে ভাই, সমস্ত ইবাদতের হুকুম জমিনে, নামাজের হুকুম আল্লাহ পাকের আরশে আজিমে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া জাতি, আজকে নামাজের খবর নেই। আমাদের নামাজ পড়তে মন চায় না। আমাদের অনেক হাড় ভাঙা পরিশ্রম আমরা সম্পন্ন করে থাকি প্রত্যেক দিন, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে কেউ যদি বলে তা মুখটা কালো হয়ে যায়, মনে হয় মুখে ছাই পড়েছে। একজন মানুষকে যখন নামাজের কথা বারবার বলবেন, লাস্ট পর্যন্ত ধমক দিয়ে বসে, আমার নামাজ আমি পড়বো না পড়বো আমার হিসাব আমি জবাবো, আপনার কি? সম্পূর্ণরূপে আবু জেহেলের মতো কথা বলেন, ঠিক কিনা? আবু জেহেলের গোষ্ঠীরাও বলতো, আমরা ঈমান আনবো না আনবো সেটা আমাদের ব্যাপার, সুতরাং আপনি এখানে নাক গলাইতে আসেন না। পয়গম্বরকে তারা সরাসরি হিট করলো। আজকেও যারা নামাজের কথা বললে মুখ কালো হয়ে যায়, আজানের ধ্বনি শুনলে যাদের বিরক্ত রাখে, মনে রাখবেন সম্পূর্ণরূপে সে আবু জেহেলের দালাল, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমারে আপনারে বানাইছেন অত্যন্ত মহব্বত করে, দামি বানিয়ে। নিজের নফসের কাহেসাতের জন্য নিজেকে ধ্বংস করে দিয়ে জাহান্নামী হবেন, এটা কখনোই হতে পারে না, কথা বলেন, ঠিক কিনা? এরে ভাই, আপনি যদি বেঈমান হয়ে আবু জেহেল হয়ে মারা যান, আল্লাহ পাকের কোনো যায় আসে না, ওলামায়ে কিরামের কোনো যায় আসে না। আপনি যদি বলেন যে একটা সিজদাও করব না, আপনার জন্য জমিনের কারবার বন্ধ থাকবে, না কখনো হতে পারে না, কথা বলেন, ঠিক কিনা? আপনি চলবেন আপনার গতিতে, আসমান চলবে আসমানের গতিতে, চন্দ্র চলবে চন্দ্রের গতিতে, সূর্য চলবে সূর্যের গতিতে, মানুষ চলবে মানুষের গতিতে। তবে মানুষের গতি যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়, মানুষটা যাবে সরাসরি জান্নাতে। মানুষের চলাফেরা যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী না হয়, এই গতি তাকে নিয়ে যাবে জাহান্নামে, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি যদিও বলতে চান আমার নামাজ আমি পড়বো না পড়বো আমার ব্যাপার, কিন্তু যারা ভালো মানুষ তারা ভালো নজর দিয়ে যখন আপনার দিকে দৃষ্টিপাত করে, সে নিজেই কষ্ট পায় আপনার জন্য, আপনাকে নামাজের কাথায় দাঁড় করাইতে চায়। এই জন্য মহান রবের সঙ্গে পরিচয় করাইয়ে দেওয়ার জন্য আপনি কাকে ধমক দিয়ে কথা বলেন, আপনি কাকে ধমক দিয়ে কথা বলেন, একটু ভয় থাকার দরকার, একটু ভয় থাকার দরকার। এত নির্লজ্জ হওয়ার দরকার নেই তো। মানুষ তো আমি, একটু ভয় অন্তঃকরণে জমানোর দরকার। মানুষটা আমাকে নামাজের দিকে ডাকতেছে, এই মানুষটা তো আল্লাহর সঙ্গে সম্পর্ক জড়াইতে চায়। এই জমিনের বুকে তো মদখোরের সঙ্গে আমার সম্পর্ক
সম্পর্ক, এই জমিনের বুকে তো আমার গাঞ্জাখোরের সঙ্গে সম্পর্ক, এই মানুষটা তো আমাকে পচা ড্রেন থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক জড়াইয়া জান্নাতি বানাইতে চাই, তাকে আমি কেমনি আমি ধমক দিয়ে কথা বলি? কথা বলেন ঠিক কিনা? একটু দেমাগ থাকার দরকার। এতটা পচে যায়েন না, নিজেকে এতটা পচাইয়েন না, কারণ আমরা সবাই বিশ্বাস করি যে আমি মরব। এই বিশ্বাস যদি থাকে ইনশাআল্লাহ আযানের সঙ্গে সঙ্গে নামাজের কাতারে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নামাজ আদায় করবা, নামাজের পর তোমাদের কাজ হলো তোমরা বৎসরে বৎসরে কুরবানি করবা। এই কুরবানি ইবাদতের হুকুম কার? জোরে বলেন কার? কিন্তু এই কুরবানি যদি সঠিক হয়, এই কুরবানির যে কত দাম! একটা জীবনের কুরবানি একজন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার যথেষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা তো কুরবানির এক সপ্তাহ আগ থেকেই আমরা বড় বড় গরু ক্রয় করার জন্য খুবই উঠে পড়ে লাগে। ভালো, যার সামর্থ্য অনুযায়ী সে কুরবানি করবে। কিন্তু কিছু মানুষ তো মানুষকে বুঝ দেওয়ার জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও 10,000 টাকা দিয়ে ভাগে কুরবানি দেয়। কথা বলেন ঠিক কিনা? আসলে কুরবানিটা কি জিনিস আমরা যদি একটু সংক্ষেপে ইতিহাস দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আসলে বোঝা যাবে কুরবানি আমাদের 10,000 টাকার কুরবানি নাকি কুরবানিটা সামর্থ্য অনুযায়ী কুরবানি করতে হয়। কুরবানি আমাদেরকে প্রত্যেকটা বছর কি খবর দিয়ে যায়। আজকে তো 20, 30, 50 বছর ধরে আমি কুরবানি করলাম, কই কুরবানি তো আমার ভিতরে একটু আসর জমাইতে পারলো না, একটু আসর কাটতে পারলো না। তাহলে আমাদের 50 বছরের কুরবানি দিয়ে আমি কি ফায়দা অর্জন করলাম? একটু আলোচনার দিকে যাওয়া যায় কি না? যদিও খুব সংক্ষিপ্ত সময়। আসুন, আমরা সকলেই অবগত কুরবানির ইতিহাস। আমরা যে কুরবানি করি হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস থেকে এই কুরবানি, এই ইতিহাসটাকে আল্লাহ পাক এমন পছন্দ করেছেন যে এই ইতিহাসটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মৌসুমে হজের মধ্যে এর ইবাদত ওয়াজিবের মধ্যে ঢুকাইয়ে দিয়েছেন অনেক ইবাদত। সম্মানিত হাজিরিন, কোন ইতিহাস থেকে এই কুরবানি? আসুন, হযরত ইব্রাহিম পয়গম্বর বৃদ্ধ হয়ে গেলেন, 86 বছর বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা ভাবতেছেন আল্লাহর পয়গম্বর, হায় আল্লাহ, আমি তো জমিন থেকে চলে যাব, বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার একটা সন্তানের দরকার, যে সন্তানটা আমি মারা যাওয়ার পরে আমার হাল ধরবে। এরকম বাবা মায়ের চিন্তাধারা থাকে কি থাকে না? যারা নিঃসন্তান, যাদের সম্পদ প্রচুর সম্পদ, তারা দেখবেন যে একটা সন্তান পাবার আশায় কোটি কোটি টাকা ব্যয় করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমার এই জমিনের বুকে যত ধনাত্ম ব্যক্তি, এই ধন সম্পদের থেকে কি ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক যে খাজানা দিয়েছেন সেটার দাম বেশি না এটার দাম বেশি? সেইটার দাম বেশি, কারণ পয়গম্বরকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। নবুয়তের থেকে জমিনের বুকে আর কোনো কিছুই দামি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তা চিন্তা ভাবনা তো সেরকম থাকতে হবে। আমি পয়গম্বর যদি জমিন থেকে উঠে যাই, তাহলে আমার এই নবুয়ানির দায়িত্ব, এই নবুয়তি দায়িত্ব কে পালন করবে? এই সমাজকে কে ঠিক রাখবে? আল্লাহর দরবারে ধন্না ধরলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। দীর্ঘ সময় ধরে ইব্রাহিম পয়গম্বর কান্নায় ভেঙে পড়েন। আল্লাহ পাক এক সময় গিয়ে জানিয়ে দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক আপনাকে একটা ধৈর্যশীল নেককার সন্তান পাঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে কথা, আল্লাহ পাক সন্তান দিলেন। ইব্রাহিম পয়গম্বরকে এমন কঠিন পরীক্ষা করা হয়, বৃদ্ধ বয়সে সন্তান পাইলেন। আল্লাহ পাক ডাকতে বলেন, না না, সন্তান কাছে রাখতে পারবেন না, মক্কা নগরীর অমুক জঙ্গলে নিয়ে যেয়ে রাখতে হবে আপনাকে। পয়গম্বর স্ত্রীর সন্তানকে নিয়ে চলছেন সেই জঙ্গলের দিকে। নূহ পয়গম্বরের প্লাবনে বাইতুল্লাহ শরীফ ধূসিত হয়ে যায়। ওই বাইতুল্লাহর আশেপাশে ঝাড় জঙ্গল দিয়ে পড়ে যায়, বাইতুল্লাহটাও পাহাড়ের টিলায় চাপা পড়ে যায়। সেই জায়গায় আল্লাহ পাক দিক নির্দেশনা দিলেন, সে জায়গায় রাখতে হবে। ইব্রাহিম পয়গম্বর মাত্র কয়েকদিনের সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেই জায়গায় রেখে আসতেছেন। হযরতে হাজেরা ডাকতে বলেন, ও পয়গম্বর,
এতক্ষণ পর্যন্ত শাম থেকে আমাকে এই জায়গা পর্যন্ত ভ্রমণ করা নিয়ে আসলেন গো পয়গম্বর। একটা আমি প্রশ্ন করি না, একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি আপনার ইচ্ছায় রাখছেন না আল্লাহর হুকুমে রাখছেন, এটা বলে যাও। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, হাজারা আমি একজন পয়গম্বর, ও হাজারে মনে রাখবা আমার ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছে। হযরতে হাজারা ডাক দিয়ে বলেন, স্বামী গো বুঝতে পারলাম, আপনি যান আমার কোনো সমস্যা নাই, আমি ধৈর্য ধরলাম, আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে চলতে চলতে অনেক ঘটনা ঘটে গেল। হযরতে ইসমাইলের বয়স যখন আল্লাহর গোলাম বালেগে পৌঁছে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর স্বপ্নে দেখায়া দিলাম আপনি কুরবানি করেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর গোলাম হযরতে ইব্রাহিম পয়গম্বর সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান চলো আমরা মালিকের কাছে যাব। ডাক দিয়ে বলে, বাবা কোথায় যাবেন? বলে, মিনার ময়দানে মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে, চলো বাবা। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, ইসমাইলকে সুন্দর করে সাজায়া দাও, সাজায়া দাও হল। এবার ইব্রাহিম পয়গম্বর সন্তানকে নিয়ে চলছে মিনার ময়দানে। শয়তানকে বাধা দেয়, বলে, বাবা আমাদের কে যেন বাধা দেয়, বলে পাথর ছিটাও। পাথর মারা হয় 3 জায়গায়, এই জন্য হজের মধ্যে জামরায় পাথর নিক্ষেপ করা আল্লাহ পাক ওয়াজিব বানায় দেয়। এই ইতিহাসকে স্মরণ রাখার জন্য সাফা মারওয়া সাই করা আল্লাহ পাক হজের মধ্যে ওয়াজিব করিয়া দেন। আল্লাহর গোলাম মিনার ময়দানে গিয়ে কুরবানি করা ওয়াজিব বানায়া দেন। তার মানে ইসমাইলের পুরা ঘটনাটা আল্লাহ পাক হজের মধ্যে ঢুকাইয়া বিশ্ববাসীকে জানায়া দেন। এটা হলো ঐতিহ্যবাহী একটি ঘটনা, বললে চলবে না। আল্লাহর গোলাম ইব্রাহিম পয়গম্বর মিনায় নিয়ে গিয়ে ডাক দিয়ে বলে, ও সন্তান শোনো, আমি যেন স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, বলো সন্তান কি করা যায়? এ মুসলমান ইমানদার যারা আমরা কুরবানি করি, কুরবানি কারে বলা হয়? স্বপ্নে দেখলেন সন্তানকে কুরবানি করতেছে, এবার বাস্তবে কুরবানি করেন হযরত ইব্রাহিম পয়গম্বর। সন্তানকে ডাক দিয়ে বলা হলো, সন্তান তোমার ইচ্ছায় ছেড়ে দিলাম, বলো কি করা যায়? আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে সন্তান জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনার কাজ আপনি সেরে ফেলেন, যে আল্লাহ পাক হুকুম দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর এইবার সন্তানকে শোয়া দেয়, ধারালো অস্ত্র দিয়ে চালায়, গলায় চালায়া দেয়, কিন্তু কার গলা কাটতেছে না। ব্যাপার কি, এত ধারালো অস্ত্র কাটে না কেন? চেষ্টা করার পর যখন আর হইলই না, ইব্রাহিম পয়গম্বর গোসা হয়ে পাথরে নিক্ষেপ করলেন। ছুরির আঘাতে ধারালো ছুরি লাগার সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ড হয়ে যায়। আবার চেষ্টা চালায়া দেয়। এইবার ডাক দিয়ে বলে, সন্তান রে তোমারে কেন জবাই করতে পারি না? বাবা একটা আইডিয়া আছে, আইডিয়াটা ফলো করলেই কোরবানি হয়ে যাব। কি করা যায় সন্তান বলো? বলে, আমারে একটু কাত করে শোয়া দাও, যেন আমার নজর আপনার নজর যেন একসঙ্গে না লাগে, আপনার চক্ষুটা বেঁধে নাও। এইবার হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, সন্তান তাই করব। কাটলো না যখন, কি করা যায়? হযরতে ইসমাইলকে শোয়া দিয়া ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়া দিয়া ইব্রাহিম পয়গম্বর যখন ছুরি চালায়া দিবে, এমন অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আর থাকা যায় না, যাও যাও ইসমাইলকে বাঁচায়া নাও। ইসমাইলকে সরাইয়া নিয়া একটা জান্নাত থেকে পোষ নিয়ে গিয়া ওই ইব্রাহিমের ছুরির তলায় চালায়া দাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল তাই করলেন। সেই দিনই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা ব্যবহার করে জমিনে আসেন। এই অল্প সময়ে জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে এসে ছুরির নিচে দিতে হবে, ইসমাইলকে টান দিয়ে সরাইতে হবে। তাই করলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইলেন। পশুকে জবাই করার সময় যে সাউন্ড একটা হয়, সাউন্ডটাও চলে আসলো।
রক্তের ছিটা এসে যখন হাতে লেগে যায়, ইব্রাহিম পয়গম্বর আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ পড়লেন। কারণ আমি আমার কাজ সম্পন্ন করতে পেরেছি, গরম রক্ত আমার হাতে টাচ লেগেছে, এতক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম পাইলাম না, এবার জবাই হয়ে গেছে। এইবার হযরত ইব্রাহিম পয়গম্বর দেখার জন্য চোখের পট্টি যখন খুললেন, দেখা যায় না না ইসমাইল তো পাথরের উপরে বসা, ছুরির নিচে একটা সুন্দর জান্নাতি পশু জবাই হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, এতটুকু ইতিহাসে আমরা কি পাইলাম? বাবা সন্তানের গলায় ছুরি চালায়া দেয়, তার মানে কোন বাবা ইতিহাসে দেখা যায় না একজন সন্তানকে স্বাভাবিকভাবে এভাবে জবাই করেছে, ইতিহাসে পাওয়া যায় না। তার মানে আল্লাহ বোঝাইতে চায় সন্তান হলো বাবা মায়ের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ, কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের গলার নিজের হাতে স্বাভাবিকভাবে ছুরি চালানো মানে নিজের কলিজায় ছুরি চালানো। কথা বলেন ঠিক কিনা? কোনো বাবা মা স্বাভাবিকভাবে নিজের সন্তানকে জবাই করতে পারে না, তারাই পারবে যারা নিজের কলিজাকে কেটে দুভাগ করতে পারবে, তাদের পক্ষেই সম্ভব। আল্লাহর গোলাম, তার মানে বোঝা যায় সন্তানকে জবাই করতে মন চায় না, ইব্রাহিম পয়গম্বর জবাই করেছেন একা আল্লাহকে রাজি খুশির জন্য। তার মানে বোঝা গেল যা মন চায় না সেটাকেই করার নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তো কুরবানি করব, কুরবানিগুলো যেন এক আল্লাহর জন্য হয়, বিশ্বাসের সাথে হয়। যারা আমরা ভাগে কুরবানি দিচ্ছি, আমাদের তো আল্লাহ পাক সমর্থন দিয়েছেন অনেককেই যে এক গরু একাই দিতে পারবে। ইব্রাহিম পয়গম্বর যদি নিজের সন্তানকে জবাই করে সবচেয়ে বড় দামি জিনিসকে, তাহলে আপনার কোটি টাকা থেকে 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় যদি কুরবানি না করতে পারেন, তাহলে কুরবানির স্বাদ আপনি কি বুঝবেন? আমাদের এই যে সমর্থ থাকা সত্ত্বেও যে আমরা ছোট ছোট কোরবানি দেই না, এই জন্য কোরবানির থেকে আমাদের কোনো বেনিফিট আসে না। এই দুনিয়ার জিন্দিগিতে কোনো কাজ করে না, ভিতরে আসর কাটে না। যখন আমি আমার সামর্থ্য অনুযায়ী 1 লক্ষ টাকার কুরবানি করতাম, 2 লক্ষ টাকার কুরবানি করতাম, তখন একটা ঝাল লাগতো ভিতরে। ঝাল যখন ভিতরে রাখবে, কষ্ট যখন লাগবে, সেটাই হবে কুরবানি। কোটি টাকার মালিক 10,000 টাকাতে এমনি পকেট খরচ যায় মাসে, এটা টাকা গেলেই কি থাকলেই কি। এই জন্য কুরবানি আমাদেরকে হিট করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই কুরবানি করব সামর্থ্য অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।